ওয়েলকাম টু রিয়ার গল্প। আজকে 15 ডিসেম্বর আর আজকে আমরা সকালবেলা তাড়াতাড়ি হোটেল থেকে চেক আউট করে গেছি, কারণ আজকে আমরা যাব ক্র্যাবিতে ফ্রম ফুকেট। এখন কটা বাজে গো? 9টা 4 ফুকেট টাইম, থাইল্যান্ড। আচ্ছা, থাইল্যান্ড টাইম এখন বাজে হচ্ছে 9টা 4। আজকে আমাদের ফুকেট থেকে ক্র্যাবি ট্রান্সফার আছে। তো এইটা হচ্ছে ফুকেট বাস টার্মিনাল 1। আমাদের বাস আগে থেকে বুক করা ছিল না, কিন্তু তাতেও কোনো প্রবলেম হয়নি, কারণ এইখানে খুব সুন্দর ব্যবস্থা আছে। এখান থেকে আমরা ক্র্যাবির জন্য বাস বুক করেছি। ওই যে দাঁড়িয়ে আছে, এটা বেসিক্যালি এটা মিনি ভ্যান কাইন্ড অফ। ওই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে ওইটাতে আমরা যাব। আর এই হচ্ছে কাউন্টার নাম্বার 5, যেখান থেকে ক্র্যাবির জন্য বাস ছাড়ে। আর আমাদের প্রত্যেককে একটা করে স্টিকার দিয়ে দিয়েছে। দেখি একটু দেখাই কোন স্টিকারটা দিয়েছে। এই যে এইটা আমাদের জামার মধ্যে স্টিক করে দিয়েছে। এখানে লেখা আছে ফুকেট ক্র্যাবি ট্রান্সপোর্ট 438। আর এই দেখো এখানে লেখা আছে ক্র্যাবি 438 কাউন্টার নাম্বার 5। তো আমরা আপাতত ওয়েট করছি। এখন এখানে 9টা 4 বাজে আর 9টা 20-তে বাস, বেশিক্ষণ আর নেই। তো কিভাবে কি বুকিং করলাম, কত কি ফেয়ার পড়লো, ওটা আমি আস্তে আস্তে শেয়ার করব। এই দেখো, এটা হচ্ছে ফুকেট বাস টার্মিনাল 1। আমরা এখান থেকেই টিকিট কেটেছি ক্র্যাবির জন্যে। ফুকেতের বাস টার্মিনাল 1-এ আসলে তোমরা দেখতে পাবে এরকম টিকিট কাউন্টার আছে, যেখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাসের টিকিট পাওয়া যায়। তো আমরা যেটা ফুকেত ক্র্যাবি লেখা আছে ওইখানে গিয়ে টিকিট কেটেছিলাম। টিকিটের প্রাইস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। এই দেখো আমাদের টিকিটটা। আর এই বাসটা, মানে এখান থেকে যে বাসে আমরা যাচ্ছি সেটা কিন্তু অলরেডি আমাদের ডিরেক্টলি হোটেলেই নামাচ্ছে। আলাদা করে মাঝখানে কোথাও ড্রপ করবে না, আলাদা করে আমাদের আর কোনো ট্রান্সপোর্ট নিতে হবে না। আমাদের ডিরেক্টলি হোটেলেই নামাবে এই বাসটা। আর এটা বাস না, বেসিক্যালি একটা মিনি ভ্যান। আর কাউন্টার নাম্বার 5 থেকে ক্র্যাবির জন্য কিন্তু বাস ছাড়ে, মানে ফুকেত বাস টার্মিনাল 1-এর কাউন্টার নাম্বার 5 থেকে ক্র্যাবির জন্য বাস, মিনি ভ্যান এগুলো ছাড়ে। খুবই কমফোর্টেবল সিটিং, খুবই কমফোর্টেবল জার্নি। এই বাস টার্মিনাল থেকে কিন্তু বিভিন্ন টাইমে বাস ছাড়তে থাকে, মানে কিছু টাইম অন্তর অন্তরে কিন্তু ক্র্যাবি আরও অন্যান্য যেসব জায়গা আছে যেগুলো ফুকেট থেকে যাওয়া যায় সেইগুলোর জন্য কিন্তু বাস ছাড়তে থাকে। তো যারা হয়তো আগে থেকে কিছু বুক করোনি তোমরা ফুকেট থেকে ক্র্যাবি যাওয়ার জন্য, তাদের কোনো রকম টেনশন নেওয়া দরকার নেই, কারণ বাস টার্মিনাল 1-এ ফুকেতের কিছু টাইম পরে পরেই কিন্তু ক্র্যাবির জন্য বহু বাস ছাড়ে। তো কোনো টেনশনের ব্যাপার নেই, ওখানে যাবে, টিকিট কাটবে, ডিরেক্টলি বাস তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে। দেখো চারিদিকে কি সুন্দর পাহাড় অলরেডি দেখা যাচ্ছে। আর পাহাড় দেখতে পাওয়ার মানে হচ্ছে আমরা কিন্তু ক্র্যাবির মধ্যে চলে এসেছি, মানে ক্র্যাবিতে ঢুকে গেছি অলরেডি। তো আর কিছুটা গেলেই কিন্তু আমরা নিজেদের হোটেলে পৌঁছে যাব। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ক্র্যাবির হোটেলে। তো এই ভ্যানটা ডিরেক্টলি আমাদের হোটেলেই ড্রপ করেছে, কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি, মানে মাঝে আলাদা করে আবার লাগেজ নিয়ে চেঞ্জ করা এই সব কিছু করতে হয়নি, ডিরেক্টলি আমাদের হোটেলেই নামিয়েছে। তো চলো ফার্স্টে চেক ইনটা করে নিই, তারপরে তোমাদের রুম ট্যুর আর হোটেলটাও একবার ঘুরে দেখাবো। আমরা আমাদের রুম পেয়ে গেছি, যাচ্ছি এবারে রুমের দিকে। And this is our room number 202. This is the view from here. The key card AC is working. Tia coffee, umbrella, I set for your room is ready. Okay. It's a problem inside the room. You can call the lobby number 0. ওকে, Okay, থ্যাংক ইউ। চলো এবারে রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ঢুকেই ফার্স্টে এইখানে এরকম একটা আছে, পুরো কাবার্ড করা আছে, এখানে ছাতা দেওয়া আছে, কেটল আছে, দুটো মাগ আছে, জলের বোতল আছে, এটা মিনি ফ্রিজ, হ্যাঙ্গিং এর জিনিসপত্র সব আছে, এখানে টাওয়েল দেওয়া আছে, এইখানেও আছে, দুটো স্লিপারও দেওয়া আছে এখানে।
আচ্ছা, তো এইটা হচ্ছে ড্রেসিং টেবিল, একটা মিরর আছে, ফুল মিরর। তার পাশেই হচ্ছে এটা ওয়াশরুম। এটা ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই যাচ্ছি রুমের ওখানে। ফার্স্টেই একটা ছোট টেবিল আছে উইথ চেয়ার অ্যান্ড টিভি। এইটা হচ্ছে সিটিং এরিয়া। আর এই হচ্ছে বেড। ভীষণ সুন্দর, সত্যি খুব সুন্দর। অ্যাম্বিয়েন্সটাও বিশাল সুন্দর, আর রুমটা তো না বলার মতন, খুব সুন্দর। অ্যান্ড দ্য মেন পার্ট, একটা ব্যালকনি আছে। আর এই ব্যালকনিটা খুললেই ওই যে দেখা যাচ্ছে পাহাড়, মানে অসাধারণ। হোটেল কোথা থেকে বুক করেছি, কত প্রাইস পড়েছে, পুরো ডিটেলস আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের পুরো রুম। আস্তে আস্তে লাগেজগুলো এক এক করে রুমের মধ্যে ঢোকাচ্ছি। হ্যাঁ, দেখে দেখে নিয়ে এসো, আস্তে আস্তে এসো। রুমটা আমার এত ভালো লেগেছে। ফুকেতেরটা তো অবশ্যই ভালো ছিল, ক্র্যাবির হোটেলটা যেন আরও আরও ভালো লেগেছে আমার। মানে খুব কোজি, সুন্দর, মানে দারুণ দারুণ, মানে এক কথায় ফাটাফাটি। এই যে একজন এখানে এসে ক্লাস নিতে স্টার্ট করে দিয়েছে। আমি আস্তে আস্তে কথা বলছি, না হলে শোনা যাবে। চলো এই ফাঁকে তোমাদের হোটেলের আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এইটা হচ্ছে এন্ট্রিটা, মানে হোটেলের সামনেটা। এইটা আমাদের হোটেলের নাম হচ্ছে মারিনা এক্সপ্রেস। হোটেলটা একদম মানে পাহাড় কেটে বানানো, যেটা হয় পুরো পাহাড় কেটে বানানো, মানে লিটারালি যখন উঠছি ওপর দিকে পুরো ওরকম পাহাড়ে ওঠার মতন ফিলিং আসছে। আর এই যে পাহাড়, মানে অপোজিটেই পাহাড়, সামনেই পাহাড়, আর তার ঠিক অপোজিটেই হচ্ছে হোটেলটা। আর চারপাশটা না পুরো জঙ্গল জঙ্গল টাইপের, মানে গাছ গাছে ভর্তি। অ্যাম্বিয়েন্সটা জাস্ট জাস্ট অসাধারণ। এইটা হচ্ছে সামনের ওই পুরো এরিয়াটা। আর ওই যে ওইখানে যেখানে মারিনা এক্সপ্রেস লেখা আছে না, ওইখানে ওই যে সিঁড়ি আছে, ওইখান দিয়ে উঠলেই রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার পরে ভেতর দিকে গিয়ে একটা সুইমিং পুলও আছে। এই যে এইটা হচ্ছে ওই সুইমিং পুলটা। সুইমিং পুলটাও খুব নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। চারিদিকে দেখতেই পাচ্ছ, মানে ওই পেছনের সাইডটাও পুরো পাহাড়ে ভর্তি, গাছে ভর্তি, জঙ্গলে ভর্তি। রাত্রির বেলা তো আরও সুন্দর লাগবে হয়তো ওই জায়গাটা। অবশ্যই শেয়ার করবো রাত্রিবেলা কিরম লাগছে, সেটাও তোমাদের দেখাবো। তো একটু পাথওয়েটা দেখিয়ে দিই। দেখো এই যে পুরো এরকম গাছ কেটে কেটে, এইটা হচ্ছে রিসেপশন। দেখতেই পাচ্ছ এই যে এই ছোটো মতো এরিয়াটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া। আর এইখানে এই সাইড দিয়ে গেলে তারপরে রুমসগুলো এক 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 করে যেতে পারবে। আর আমাদের রুমের ভিউটা তো দেখতেই পেলে, পুরো একদম আমাদের মাউন্টেন ভিউ ছিল, মানে ব্যালকনি খুললেই সামনে একদম বিশাল বড় সুন্দর মাউন্টেন। আর সব থেকে ভালো জিনিস হলো আমাদের হোটেলটা হচ্ছে আউনাং বিচের কাছে, আর আউনাং বিচ ওয়াকিং ডিস্টেন্স একদম আমাদের হোটেল থেকে।